এবং অন্তরে ও বাইরে তারা এক রকমের বিক্ষোভ অনবরত সৃষ্টি করছে। এটা লোকের ভিতর যাচ্ছে, বেরিয়ে আসছে, এরকম করে ইলেকট্রিক কারেন্টের মতো ঠেলাঠেলি করছে। লোকের কাছে গিয়ে শুনলো যে এখানে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে কে মারা গেল, কতজন আহত হলো, কি ফলাফল ঘটলো, সেই নিয়েই তার এমন ভাবনা হলো যে আশা খেতে পারছে না, ঘুমোতে পারছে না। আমাদের এরকম হয়, ঘটনার প্রভাব আমাকে প্রভাবিত করে, সেটাকে বলছেন তার থেকে মুক্ত হতে হবে। কিন্তু যারা সবচেয়ে যেটা বলবান সেটাই সফল হয়। অনেকগুলো চিন্তা, অনেকগুলো প্রভাব, যেটা বলবান সেটাই আমার মধ্যে বসে পড়ে। কিন্তু যেহেতু তারা সংখ্যায় অনেক, কোনো একটাকেই একাই অন্য অনেকের সঙ্গে সংগ্রাম করতে হয় এবং তার সোজা হয় না। আমার কখনো মনে হয় এটা ঠিক, কখনো মনে হয় ওটা ঠিক। কোনটা যে ঠিক আর কোনটা যে ঠিক নয় আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই তখন আমার কিরম অবস্থা হয়। তাই তুমি সমুদ্রের তরঙ্গ রাশির উপর একটা সোলার টুকরোর মতো সঞ্চালিত হয়ে ঘুরে বেড়াও। আজকে তুমি এটা চাও, পরের দিন ওটা চাও, এক মুহূর্তে আবার হাতে ঠেলা খাও, পরের মুহূর্তে আবার ওধারতে ঠেলা খাও। তখন তুমি আকাশের দিকে মুখ তুলে চাও। সীমা ভঙ্গি করে দেখালেন, পরক্ষণেই গহ্বরের অতল তলে ডুবে যাও। এটা হচ্ছে তোমার অস্তিত্বের রূপ। আমার স্বাতন্ত্র্য নেই, আমি তলিয়ে গেলাম গহ্বরে। যে যা বলে তাই শুনি, যে যা বলে আমাকে করতে আমি তাই করি। মানে আমার ভেতর ঠেলাঠেলি করে উঠছে, যেটা বলবান সেটা সফল হচ্ছে। প্রথম তোমাকে হতে হবে সচেতন। ছোট বাচ্চাকে, শিশুকে বাবা মা বলছেন সুসম্বন্ধ স্বতন্ত্র ব্যক্তি সত্তা। তোমাকে তোমার ব্যক্তি সত্তাকে স্বতন্ত্র হতে হবে। কোনো প্রভাবের মধ্যে তুমি যাবে না, কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হবে না। নিজের মধ্যে এবং নিজের দ্বারা থাকতে হবে। আশ্রমের ছেলেদের তো মা বোঝাচ্ছেন, তারা তো আশ্রমেই থাকে, বাইরে তো যায় না, তবু তাদেরকে মা এরম ভাবে শেখাচ্ছেন। আশেপাশের অবস্থা হতে স্বাধীনভাবে যে সবকিছু শুনতে পারে, সবকিছু পড়তে পারে, সবকিছু দেখতে পারে, কিন্তু তাতে তার নিজের কোনো পরিবর্তন হয় না, সেই হলো স্বতন্ত্র। সে সবকিছু দেখতে পারে আশেপাশের অবস্থাতে, সে সবকিছু শুনতে পারে, সবকিছু পড়তে পারে, সবকিছু দেখতে পারে, কিন্তু তাতে তার নিজের কোনো পরিবর্তন হয় না। বাইরে হতে সে যেটুকুই নেয়, যেটুকু সে নিতে চায়, যেসব জিনিস তার পরিকল্পনা অনুযায়ী নয় সেসব স্বতঃস্ফূর্তভাবেই সে নিতে অস্বীকার করে। আমাদের তো এখন রাজনীতি তো ছাত্ররা ডুবে রয়েছে না, তাই তো যে যেটা মত বলছে, যা মিডিয়াতে শুনছে, খবরের কাগজে পড়ছে, টিভিতে দেখছে, মোবাইলে দেখছে, নিজের কোনো মত নেই, কোনো স্বাতন্ত্র্য নেই, হেরে যাচ্ছে সেই দিকে। কোনটা ঠিক গ্রহণ করা উচিত, কোনটা উচিত নয়, স্বতঃস্ফূর্তভাবে সে যদি সেই স্বতন্ত্র হয়, ব্যষ্টি সত্তা যদি স্বতন্ত্র হয়, তাহলে যেটুকু তার পরিকল্পনা অনুযায়ী নয়, যেসব জিনিস তার পরিকল্পনা অনুযায়ী নয়, যেটা তার পড়াশোনার পক্ষে বাধা দেবে, যেটা তার জীবনে চলার পথে একটা বাধা সৃষ্টি করবে, সেটা স্বতঃস্ফূর্তভাবে সে নিতে অস্বীকার করবে। যার ব্যক্তিত্ব ব্যক্তি সত্তাটা স্বতন্ত্র স্বাধীনভাবে গড়ে উঠেছে। কোনো চিন্তা, কোনো বাইরের প্রভাব, কোনো কিছু তাকে, সে সব কিছু দেখতে পারে, শুনতে পারে, জানতে পারে, করতে পারে, কিন্তু কিছুর দ্বারাই সে প্রভাবিত হয় না। কঠোর ব্যক্তিত্ব, পার্সোনালিটি, পার্সোনালিটি গঠনটা তো খুব সোজা না। অনেক ব্যক্তিত্ব, তার মধ্যে অনেক সত্তা মিশে থাকে, আর কিছুই তার উপর দাগ রেখে যেতে পারে না, যদি না সে দাগটা নিতে সম্মত হয়। যদি কোনো একটা দাগ নিতে চায় তবে সে দাগটা সম্মত, তখন তুমি
বেশটি স্বাতন্ত্র্য লাভ করতে শুরু করেছো।